ঐতিহ্যবাহী হাডুডু খেলা আপনারা উপভোগ করছেন। প্রতিদ্বন্দ্বিতা করছে মাদাদুল রানাগাতি ইয়াসিন কোটা। খেলাটি যারা অত্যন্ত পরিশ্রম করে আপনাদের হওয়া দিয়েছেন তাদের কথা বারবার না বললেই নয়। খেলাটি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এইচ এম এরশাদ আলী, এই গ্রামের অত্যন্ত কৃষি সন্তান এবং ক্রীড়াপ্রেমী। তার সাথে ওরা অত্যন্ত পরিশ্রম করেছেন মোহাম্মদ জসিমউদ্দিন গাজী, মুস্তাহিদুর রহমান, শাহিন উদ্দিন, বাংলাদেশের মামুন গাজী সহ আরো অনেকে। ভাই ওই তো খেলতে তো যার কথা করছিলাম না, ওই যে মার গেছে যে প্রস্তুত থাকার জন্য প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি শামসের কাটাখালী জিয়াবাদীরা আপনারা আপনাদের টিম নিয়ে মঞ্চের পিছনে অবস্থান করুন। যে দুইটি টিম এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন মাদাদুল রানাগাতি ইয়াসিন কোটা, এরা তাদের নিজ স্টাইলের ভিতরে মঞ্চে অবস্থান করছে। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারাও এই খেলাটি শেষ হওয়ার 1 মিনিটের ভিতরে আপনারা মঞ্চ উপস্থিত হবেন। ইখলাস বন্ধু ইখলাস মঞ্চে হাতে ভীষণ অনুরোধ করা হচ্ছে, একটু মঞ্চে আসুন। ইখলাস খেলাটি সঞ্চালনা করবে, এবার খেলাটি সঞ্চালনা করবে আমার বন্ধুরা ইখলাস উদ্দিন। আমি ইখলাস উদ্দিনের হাতে মাইকটি হস্তান্তর করব। দর্শক আপনারা পশ্চিম পাড়া তখন 2014 তৃতীয় ক্লাস উপভোগ করে চলেছেন, সেখানে পরস্পরের প্রতিদ্বন্দ্বিতা করে চলেছেন মাদাদুল রানাগাতি এবং ইয়াসিন কোটা। দর্শক অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আগের ম্যাচ আপনারা উপভোগ করে চলেছেন, যেখানে উভয় দল কেউ কাউকে দেওয়ার যে মানসিকতা, গোল না দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা নিয়ে কিন্তু লড়াই করে চলেছেন এই টুর্নামেন্টে কিন্তু ফাইনালের উপলক্ষে। ইতিমধ্যে দুটি ম্যাচ শেষ হয়েছে, যেখানে গাজীপুর তারা সেমিফাইনালে নামিয়া চায়নাবাজার তারা সেমিফাইনালে সফল হয়েছে। তৃতীয় ম্যাচ আপনারা উপভোগ করে চলেছেন, যেখানে মাদাদুল রানাগাতি লড়াই কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি হাডুডুর মধ্যে বাবা অত সহজ না, খুব শর্ট ফেলে আরো মাঠের পশ্চিম প্রান্তে অবস্থান নিয়েছেন রানাগাতি হাডুডু দল এবং মাঠের পূর্ব প্রান্তে কোটা। সময় যত গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা প্রত্যেকটি ম্যাচে ভালো ভালো নামি দামি যে হাডুডু খেলোয়াড় তাদের কিন্তু আমরা উপস্থিতি দেখতে পাচ্ছি। প্রত্যেকটা টিমে বেশ কয়েকজন ভালো মানের হাডুডু খেলোয়াড় আজকে এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন। সবকিছু মিলিয়ে কিন্তু এই টুর্নামেন্টে অনেক বেশি প্রাণবন্ত এবং জমজমাট হয়ে উঠেছে। আজকের টুর্নামেন্টে
সম্মানিত সভাপতি এই টুর্নামেন্টের সাবেক তত্ত্বাবধানে এখানে রয়েছেন জনাব ইরফান আলী সহ টুর্নামেন্টের পরিচালনা কমিটির সঙ্গে সংশ্লিষ্ট সদস্য আরো আপনার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। কেননা এই শীতের মৌসুমের শুরুতে গ্রাম বাংলার যে ঐতিহ্য খেলা হাডুডু খেলা সেই দোসরা বলতে রানাঘাটি তারা কিন্তু একসঙ্গে এগিয়ে গেল পক্ষান্তরে গোটা তারা একসঙ্গে যাবে থেকে পিছিয়ে গোটা হাডুডু দলের চায়না বাবুল যিনি চায়না বাবুল নামে পরিচিত এই মুহূর্তে তিনি রানাঘাটের সীমানায় দেখা যাক বাবুল নামের প্রতি সুবিচার অবশ্য করেছেন একজন খেলোয়াড়কে ছুঁয়ে দিয়ে তিনি চলে এসেছেন খেলায় করার জন্য গোটা তারা সেলিম ভাই আবার দেখবে পাড়া দিয়ে চালাবে এবং সেই প্রচেষ্টায় আমরা মাহুল গেছে কোন সুপ্রিয় দর্শক আজকে গ্রামবাসী নয় বর্তমানকে থেকে অনেক দর্শক যারা আপনারা ছুটে এসেছেন এই টুর্নামেন্টে উপভোগ করার জন্য যারা সাইকেল বা মোটর সাইকেল থেকে এসেছে আপনারা যারা এলোমেলো ভাবে আপনাদের সাইকেল বা মোটর সাইকেল রেখেছে আপনাদেরকে অনুরোধ করব আয়োজক কমিটি একটি গ্যারেজ বানিয়েছে আপনাদের এই গ্যারেজে আপনারা আপনাদের সাইকেল বা মোটর সাইকেল রাখতে পারেন রেখে বৃষ্টিতে নির্বিঘ্নে চিন্তামুক্ত হয়ে আপনারা এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ উপভোগ করতে পারবেন। খেলা কিন্তু চমৎকার লড়াই এবারের মধ্যে রানাঘাটি বনাম কোটা এই মুহূর্তে কোটা তারা একসঙ্গে পিছিয়ে আবারও চমৎকার ভাবে ফিরে এসেছেন বাবিলকে রাখতে পারেননি দারুণ খেলে থাকেন দীর্ঘদিন যাবে নেই তিনি এই হাজারে খেলার সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন এই খেলাকে তিনি ভালো খেলেন এবং আমরা জানি যে বিভিন্ন টুর্নামেন্টে তিনি দল নিয়ে থাকেন। আজকের খেলার তারা কিন্তু এই মুহূর্তে খেলায় ফিরে আসার জন্য মেয়েরা সমতা ফিরিয়ে আনার জন্য যে চেষ্টা সেই চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক আপনারা অত্যন্ত আনন্দের যে সঞ্চার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক দর্শকের মনে হচ্ছে আনন্দ সঞ্চার আবারও দারুণ কিন্তু ফিরে এসেছে উইকেটের অর্থে উইকেটের সীমানায় রানাঘাটের মিনি টাইগার এর মধ্যে দর্শক আরেকটা ছিল না সুপ্রিয় দর্শক অত্যন্ত চন্দ্রনাথপূর্ণ ম্যাচ আমরা উপভোগ করছি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ যেখানে তারা একসঙ্গে পিছিয়ে থেকে সমতায় ফেরার জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু সম্পূর্ণরূপে তারা করে চলেছেন। দেখা যাক খেলায় তারা সমতায় ফিরে আসতে পারেন কিনা। আবারও রানাঘাটের মিনি টাইগার। সুপ্রিয় দর্শক কি খবর? এই যে হাডুডু খেলা দেখতে আইছি সাগর
আজকে তোমাকে প্রধান করে খেলতেছে ওই যে ইয়াসিন তারপর হলো কি এর নাম বাবুল ইয়াসিন বাবুল এদের খেলা চলতেছে আর এর আগে খেলতে হলো মইদুল জাকার ওরা দিচ্ছে এখন এই যে তার উপর ছাপিয়ে পড়ে তাকে সক্ষম হয়েছে। দেখা যায় না কেন লাইট তো আজকের এই আন্তর্জাতিক হাজারে টুর্নামেন্টটি ওইদিকে গেছিলাম যা পরে শুনলাম এদিকে খেলা ঢাকার বেঙ্গল থেকে অনেক দর্শক দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। পরে যে এনে আইলাম খেলা দেখার জন্য এই খেলা চলতেছে হাজারে বলো এই যে মামুন ভাই এটা মাঠে ওই যে জাহিদ নাজমুল ছিলেন না বিদেশ চমৎকার লড়াই কিন্তু আমরা দেখেছিলাম সিংহা দলের মধ্যে। ওই সামনে সেলিম ভাই বসে আছে ছিল হ্যাঁ কও আরে না এখন কাজ আমার এনে কাজে কম তাই আসলে না আমার এনে কাজ আটটায় ধরি রাত 10টা 11টা 12টা লাইট দিয়ে কাজ করে কোনো স্টেশন নেই আমি পারবো না আপনি যে কথা এমনি কাজ যেটুকু আছে ওই কামরুল ভাইয়ের সাথে তুমি কামরুল ভাইয়ের সাথে কথা পাই কামরুল ভাই হইলে তোমাকে ওখানে প্রথম চাইতেছে যে ভাগা হয় তাদের 2 দিন টাকা 20 টাকা 50 টাকা ভাড়া নেয় কালকে দিনে কথা কালকে দিনে রিং দিও খেলাকে যারা ভালোবাসেন তারা কিন্তু আজকের এই আয়োজনের মধ্যে দিয়ে এই টুর্নামেন্টটি উপভোগ করে শীতের আমেজ যেন শীতকে ভুলে যেও অনেক ধরে রাখতে তেল দিছে আর যে